হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো পঞ্চম শ্রেণীদের বিষয় কলা ও কর্মশিক্ষা বিষয়টিকে নিয়ে। আজকে আমরা বেশ কিছু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়। এবারে যে পরীক্ষা তোমাদের হতে চলেছে সেই পরীক্ষার পূর্ণ 15 এবং সময় হচ্ছে 30 মিনিট। দেখো এখানে বলছে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম তোমাদের নিজেদের নাম লিখবে এবং ক্রমিক নম্বর রোল নম্বর কত এখানে লিখে দেবে। একের দাগে দেখো বলছে ফাঁকা ঘরে সত্য বা মিথ্যা লেখো। কয়েক দাগের বলছে পরিচ্ছন্ন জল পেতে ট্যাঙ্ক সাফ করা দরকার, তাহলে এটা কি? অবশ্যই সত্য কথা, তাহলে আমরা এখানে সত্য কথাটা লিখে দেবো। ইন ভিপজিয়র আই স্ট্যান্ড ফর ইন্ডিগো। মনে রাখতে হবে এই যে ভিপজিয়রের মধ্যে আই, এটা হচ্ছে ইন্ডিগোকে স্ট্যান্ড করছে, অবশ্যই কিন্তু এটা সত্য কথা। হ্যাঁ, ধামসা হলো এক ধরনের বৃহৎ ঢাক। ধামসা হলো এক ধরনের বৃহৎ ঢাক, এটাও কিন্তু একটা সত্য কথা। পেটে ও পিঠে নাটকে বনমালীর আর এক নাম ভূতু। ওখানে আমরা বেশ কিছু চরিত্র দেখেছি, তার মধ্যে প্রধান চরিত্র হলো বনমালী বা ভূতু এবং কিন্তু তিনকড়ি। তাহলে এখানে বনমালীর আর এক নাম ভূতু, এটাও কিন্তু একটা সত্য। পরের প্রশ্ন বলছে রামকিঙ্কর বেইজ একজন সঙ্গীত শিল্পী। না, রামকিঙ্কর বেইজ ছিলেন একজন চিত্রশিল্পী, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। দুয়ের দাগে দেখো বলছে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে প্রথমে শব্দ ঝুড়িতে কি আছে? মাদল, কীটনাশক, পাপেট শো, পেইন্ট এবং পাখিদের। তো দেখা যাক বলছে ড্যাশ বাসা ফিরিয়ে দাও, তাহলে এখানটা কি হবে? এখানটা হবে পাখিদের বাসা ফিরিয়ে দাও, তাহলে আমরা এখানে পাখিদের কথাটা লিখে দেবো। এমএস ড্যাশ হলো কম্পিউটারে ছবি আঁকার জানালা, এমএস কি হবে? পেইন্ট। পয়কার হর্ষই দন্তনয় ট। সবজি বা ফুল গাছে পোকা লাগলে উপযুক্ত ড্যাশ ব্যবহার করতে হবে। উপযুক্ত কি ব্যবহার করতে হবে? কীটনাশক। তারপর বলছে বাংলার লোকসঙ্গীতে ব্যবহৃত একটি বাদ্যযন্ত্র কি? একটি বাদ্যযন্ত্র হলো মাদল। বাংলার লোককথাকে পুতুলের মাধ্যমে উপস্থাপন করাকে কি বলে? উপস্থাপন করাকে বলা হয় পাপেট শো, তাহলে আমরা এখানে লিখে দেবো পাপেট শো। ঠিক আছে, এরপরে তিনের দাগে দেখো, তিনের দাগে তোমাদের বেশ কিছু হাতের কাজ বা আর্টসের কাজের কথা বলা হয়েছে। বলছে মাটি দিয়ে একটি গাজর বা কামরাঙা বানাও। এটা তোমাদেরকে নিজেদের করতে হবে, আমি তো আর এটা দেখাতে পারছি না, তোমরা অবশ্যই নিজেরা করবে। এছাড়াও বলেছে দেখো পেটে ও পিঠে নাটকের কিছু সামান্য অংশ তিনজন বন্ধু মিলে করো। তাহলে পেটে ও পিঠে যে নাটকটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে তোমরা তিনজন মিলে করবে, একজন তিনকড়ি হবে, একজন বনমালী বা ভূতু হবে এবং একজন তিনকুড়ির বাবা হবে। তাহলে সুন্দর করে তোমরা নাটকটা কিন্তু উপস্থাপন করতে পারবে। তাহলে বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীতে কলা ও কর্মশিক্ষা বিষয়টা নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।